কি রে আব্দুল, গাড়ি মুছছিলি? হ্যাঁ। এইভাবে শুধু শুধু এই যে সন্ধ্যাবেলা ঠান্ডা পড়তেছে, এই সময় গাড়ি মুছলে যে তোর শরীর খারাপ করবে। না, আমার অভ্যাস হয়ে গেছে না, কাজ করতে করতে শরীর না খারাপ। না দেখ, এই বয়সে কি তোর এইসব মানায়? শোন না, এখানে সুন্দর করে দাঁড়া, এটা রাখ না, এটা গলায় ঝোলা। দেখ, তোর জন্য কিন্তু আমার খুব মায়া হয় জানিস, কারণ তুই তো বেচারা, তোর তো বউ বাচ্চা কোনো কিচ্ছু নেই। ওই তো একটা বউ ছিল, তাও নাকি 20 বছর আগে ও পারে চলে গেছে। থাকিস তো আমাদের বাড়িতে, জানিস তোর কষ্ট সবাই সহ্য করতে পারলো, আমি না তোর কষ্ট একদম সহ্য করতে পারি না। আমার পড়ে যায়, মানে আমার মনে পড়ে যায়। আসলে জানিস, আমি তোকে না খুব সম্মান করি, অনেক ভালোবাসি, মানে কাজের দিক থেকে খুব ভালোবাসি। ম্যাডাম, এটা কি কোন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? না না, হ্যাঁ, আমার মাথা তো একদম ঠিক আছে, এই যে মাথা। তাহলে আপনি এইসব কথা আমারে কইতাছেন কে? আমি কই আর আপনি কই? আপনি হলো বাড়ির মালিক, আমি চাকর। আর আপনি যেভাবে কইতাছেন মনে হয় আপনি কত বছর জানি ক্ষুধার্ত। আরে বোকা, শোন, আমি তো বাড়ির মালিক ঠিক আছে, তুই কি মানুষ না? তোর গায়ে কি রক্ত মাংস নেই? তোর শরীরেও তো রক্ত মাংসই দেখ একই রকম, আমরা মানুষ, তাহলে অসুবিধা কোথায়? আমার শুইন না ম্যাডাম। কেন? এইভাবে শুইলে আমার যে পুরুষ, এরপর আপনার স্পর্শ লাগলে আমার এমনিতে জানি কেমন ঝাঁকানি দেয়। সেজন্যই তো ছুঁয়ে দিচ্ছি। না মানে বললাম, সেজন্যই তো তোকে ধরে একটু কথা বলছি। জানি তোর মনে কত কষ্ট, তোর এই বুকের ভিতরটা কষ্টে জর্জরিত, তাই না? তাই না? শোন না রে, জানিস তো তোর সাহেব দেশের বাইরে থাকে, প্রবাসে, আজকে 6 বছর ধরে। তাহলে সেক্ষেত্রে জানিস তুই আর ক টাকা পাস এভাবে গাড়ি মুছে বাড়ির কাজ করে? সেখানে আমি যদি প্রতি মাসে তোকে 20 থেকে 30,000 টাকা দেই, তাহলে তোর কেমন দিনকাল চলবে একবার ভাব। জায়গা কিনতে পারবি, নতুন বাড়ি করতে পারবি, বিলাসিতা করতে পারবি, সাথে মজাও পাবি। আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি আপনার কথা পুরোপুরি বুঝে গেছি। বুঝবি তো, আমি জানি এই বুদ্ধির কারণে তোর চুলগুলো উঠে তুই টেকো হয়ে গিয়েছিস। আরে এমনভাবে আপনি আমার ধরলেন, শুইলেন আর কথা কইলেন। জানিস আমার না আপনি ধরছেন না, শুইলে আমার এইরকম কেমন হয়ে গেছে। আচ্ছা শোন না, চল না, আমাকে একটু খুশি করবি। দূরে যাব না, রুমে যাব না, এই গাড়িতে। দরজা খোল, গাড়িতে? খোল, গাড়ি খোল। দাঁড়া দাঁড়া, ওই বেড়া, এই বেড়া, তাতে বেড়া। এই আপনি কি? চুপ, কোনো সাউন্ড নেই, বেড়া এদিকে, এদিকে আয়। এই তুই কি মন্ডলের বাড়ির চাকর না? কাজ করিস না? তা কাজ করতে করতে এই যে মন্ডলের এই যে নতুন বেড়ার বউ, তুই তো সেনা হাত বাড়া দিছস। হ্যাঁ, এই হারামজাদা, তুই কি কামটা ঠিক করছস? কি করুন আমরা তো গাড়িতে না, ঠিক কি করলাম গাড়িতে? হ্যাঁ আমরা গাড়িতে। দেখলাম গাড়ি বাবা করে নাচতেছে, বাবা করিয়া বাবা করিয়া। মনে হয় যে একবারে ভাই বাসর করতেছে, গাড়ি হুদ্দে কানতাছে। ওই গাড়ির কান্না হইলে তুমি আসলাম, গাড়িটা জীবন ভাই করতে দেখছি। আই রে করছি কি রে, একবারে লেটা ভাড়া করে ফেলাচ্ছে গাড়ির সিট মিট। এই এই তুই না বুঝিয়া তোর এই বয়সে এত জোর করতে? সাহেব, আপনি আমার মারতেছেন কেন? আমার তো কোনো দোষ নেই। আমার যা অর্ডার করে আমি তাই করি, আমি কাজের লোক। ও কাজের লোক? তাহলে হন, তোর অর্ডার করতে তুই এখন এনতে পাক যা, যাবাক অর্ডার করে। এই যে ব্যবসা কয়দিন ধরে চলে? আমিও যাই। হ্যাঁ দাঁড়া, কয়দিন ধরে চলে? এই দাঁড়া, মানে আমি মালিক এই গাড়ির। চুপ, একটা সাউন্ড করবি না। হ্যাঁ, গাড়ির মালিক এই যে আমার গ্যারেজের যে পরিবেশটা নষ্ট করছস। ঠিক আছে, আমি এখানে আসছি, আমার ইচ্ছে আছে, আমার গাড়ি এই গ্যারেজে রাখছি, আমি আসবো না আমার গাড়ি দেখতে? হ্যাঁ, তাই বলে কি আমার গ্যারেজ নষ্ট করবি? আচ্ছা একটা কথা কবি না, হুন, চোরের মার বড় বড় গলা। হুন, আমি মোল্লা সাহেবের ফোন দিতেছি। এই
দাঁড়া 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 ফোন দিস দাঁড়া রাখ, এই রাখ, যে রাখ। দুইটা ফোন এই না ফোন করবি না। ফোন করবো আচ্ছা, না? ঠিক আছে শোন ফোন করিস হ্যাঁ, না। কর। তুই তো দেখতে অনেক হ্যান্ডসাম, হ্যাঁ। তার থেকে ভালো আমি তোকে একটু আদর করে দেই, তাহলেই তো শোধ হয়ে যায়। এই সিন জায়গায় আইছস, লাইনে আইছস, তাহলে চল গাড়ির ভিতর চল, ওর সাথে যা যা করছে আমার সাথে করবি, তাহলে সব গাড়িতে কিস্তি যাইতে মাপ। হবে না, এখানেই আদর করে দে। না। না, ওটা মজা নাই, ওখানে ভালো না, আমি তো এইখানে আদর এই করবো। আমি রাস্তায় কোনো কুকুর না, ঠিক আছে? যেখানে সেখানে আদর করবো। আয় ঢোক ঢোক। ঠিক আছে। নতুন গাড়ির সাথে নতুন গাড়ি না হলে কি কায়দায় মেলে নাকি? দেখেন নতুন গাড়ি কিভাবে পালিশমেন্ট করে ধুলাই করে আবার নতুন করতেছে, দেখেন খালি অবস্থা।